হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকাল থেকে আমি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, তার জন্য ভেরি 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 সরি। নিজের চ্যানেলে তো ক্ষতি হয়েইছে, তার সাথে তোমাদেরকে কোনো আপডেট দিতে পারিনি। ইভেন এখনো পর্যন্ত ব্লগ ভিডিওটা আমি এডিট করতে পারিনি, করে রেখেছি বাট আমি ব্লগ ভিডিওটা এডিট করতে পারিনি। জানোই তো, সংসার থাকে, দোকান থাকে, শেরু আছে, সব দিকে প্রপার খেয়াল রাখতে গিয়ে না আমি আর এই ব্লগ ভিডিওটা বিশেষ করে টাইমলি দিতে পারছি না, কারণ ব্লগ ভিডিওতে অনেক এডিটিং থাকে। সেই কারণে এই তো বসলাম, একটা ভিডিও বানিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, তাই না? খুব একদম সহজ। তো চলো ভিডিওটা শুরু করি। থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমার আজকের ভিডিওটা কোন টাইপের হতে চলেছে। তো চাইলে তোমরা ইয়ারফোন ইউজ করতে পারো না, আমি কোনো স্ল্যাং ইউজ করব না। তো চলো দেখতে থাকো। প্রথমে বলবো মারিয়ার একটা কথা। মারিয়া নিয়ে অনেক রকম কথা হচ্ছে। আবার আমার ভয়েস না কার ভয়েস শোনানো হচ্ছে, ভয়েসে তো একাকার হয়ে যাচ্ছে। এখানে কন্টেন্ট আর কন্টেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়, সব ভয়েসই হচ্ছে। তো যাই হোক, যখন যেরকম সিজন চলে তখন সেই সিজন ওয়াইজই আমাদেরকে সব কিছু করতে হয়, চলতে হয়। সে খাওয়া দাওয়া বলো, সে পোশাক পরিচ্ছদ বলো, সব সিজন ওয়াইজ করতে হয়। তো যখন যেরকম দর চলে তখন সেই দরের মধ্যে একদম একদম ফুল ফোর্সে সামিল হয়ে যেতে হয়, যে নে তুই করবি কি, তোর থেকে আমি বেশি করব, এরকম টাইপের আর কি। তো মারিয়া রিলেটেডও হচ্ছে। আমার হাসি পাচ্ছে যে দুদিন আগে যারা বলছিল মারিয়াকে কোনো রকম কোনো টেনশন দেওয়া উচিত না, কোনো রকম কোনো টেনশন যাতে না হয়, কোনো রকম কোনো মানসিক ডিপ্রেশনে যাতে না চলে যায়, ওগুলো যে সবটাই দিখাওয়া ছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেটা পুরো পরিষ্কার। তবে হ্যাঁ, আমার তরফ থেকে আমি কোনো রকম কোনো দিখাওয়া করিনি আজ পর্যন্ত, করবও না। মারিয়া সম্পর্কে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে অ্যাবাউট ফোকলাকে কেন্দ্র করে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে, সেই সম্পর্কে যদি মারিয়া কোনোদিনও মুখ খোলে তার ভিডিওতে, সেই দিনই আমি বলবো যে মারুকে আমি কতটা খারাপ করতে চেয়েছিলাম। শুধু ফোকলার সাথে না, আরও কত লোকের সাথে আমি মারিয়াকে খারাপ করতে চেয়েছিলাম, আমি সেই দিন ক্ল্যারিফিকেশন দেবো। এইবার অনেকেই শুধু আমার ভাগনার ব্যাপার শুনতে চায়। এটাও আজকে আমি বলে দিয়ে গেলাম, যদি কোনোদিন আমার ভাগনা এসে সে আমার ভিডিওতে হোক বা নিজের চ্যানেল ক্রিয়েট করে হোক, নিজের ইচ্ছায়, একদম স্ব-ইচ্ছায় যদি কোনো কিছু বলার প্রয়োজন বোধ করে, তো সে বলবে, তারপরে গিয়ে না হয় আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? এর বাইরে গিয়ে আর একটা কথাও না। সে যতই আমার কমেন্ট বক্সে এসে মরুক, আর যতই সে যে যা বলে বলুক, আমার যা বলার আমি আজকে বলে দিলাম। তবে হ্যাঁ, একটা কথা বলি, যেদিন আমি বিয়ে করে এসেছিলাম, যখন ও আমাকে দেখতে গেছিল, ওর বাবার সাথে দেখতে গেছিল, তখন ওর বয়সটা মাত্র ছিল 14 বছর, ক্লাস 7 না 8-এ পড়ে তখন। আর আমি যখন বিয়ে হয়ে এসেছি ঠিক সেম বয়স ছিল ওর, 14 বছর, হ্যাঁ 14 বছরই ছিল মনে হয়, আমার খুব সম্ভবত মনে পড়ে 14 বছরই ছিল। তো আমার বৌভাতে আমি একটা আংটি হারিয়ে ফেলেছিলাম, আমার মাসি শাশুড়ির দেওয়া একটা আংটি। পরার অভ্যাস নেই তো, আমি বিয়ের আগে আমার সোনার কানের আমি আমার বোনকে দিয়ে দিয়েছি। আমি কোনো কিছু পরতাম না, মানে কানে পরতাম না, গলায় পরতাম না, কিচ্ছু না। বরের সাথে বিয়ের আগে একবার রেজিস্ট্রি পরে একবার মিট করেছিলাম স্টেশনে, সে এসেছিল, আমিও গেছিলাম, দরকার এই দুজনে। তো আমার বর বলেছিল এই কানেরটা কোথায়, তখন আমি বলেছিলাম এটা কানের না, এটা কানের উপরেরটাকে উখড়ে ফেলে জাস্ট একটা পড়ে থাকে পাতের মতো, তো সেটা পড়েছিলাম। এই যে অনেকে বলে না আদমদ্দা ভাব আমার মধ্যে, হ্যাঁ একটু টমবয় টাইপের ছিলাম, মেবি হয়তো এখনো আছি জানি না। তো আমি ছিলাম ওরকম একটু ছিলাম, ডান পিটে টাইপের ছিলাম আমি। তো কি যেন বলে, এক কানে পড়েছিলাম। তো আমি কোনো কিছু পড়তাম না। এবার কোনো কিছু না পড়ার থেকে আমি এমন জায়গায় এসেছি যেখানে কিনা আমাকে পুরো ভরিয়ে দিয়েছে, গলার দিয়ে, হাতের দিয়ে, কানের দিয়ে, আংটি দিয়ে, সব কিছু দিয়ে আমাকে ভরিয়ে দিয়েছে। এবার এতগুলো আংটি পেয়েছি, কোন আঙুলে পরবো, এইটাই পরে ফেলেছি। এইটাই না পড়ে, বা এই হাতেও ভর্তি ছিল আমার, ঠিক আছে? তো এই হাতে পরবো, যদি জায়গা থাকতো এই হাতে পরতাম, অথবা শাশুড়ি মায়ের কাছে দিয়ে রাখতাম বা ননদের কাছে দিয়ে রাখতাম, সেটা আমি করিনি। তো আমার কি হয়েছে, এই হাতে তো আর সেরকম আংটি স্টেবল হয় না যদি সাইজের না হয়, তো এই আংটিটা আমি হারিয়ে ফেলেছিলাম। তো এবার খুব স্বাভাবিক, বিয়েতে সোনার জিনিস হারানো, বিয়েতে শুধু সোনার জিনিস হারানো, সোনার জিনিস হারানো, দামি জিনিস হারানো সত্যি খারাপ। তো তখন আমার বিয়ের সময় 30,000 টাকা ভরি ছিল, 30 না 33,000 টাকা মনে হয় ছিল সোনার দাম আর কি, ভরি না 10 গ্রাম বলে না, যাই হোক ওই ছিল। তো ওটা নিয়ে আমার শাশুড়িমা খুব দুঃখ প্রকাশ করছিল। শ্বশুরমশাই বলে দিয়েছিল সঙ্গে সঙ্গে যে একটা হারিয়েছে, 4টে আরও আনা যাবে, 4টে আরও আসবে।
তো মহিলা মানুষ, আমরা মহিলারা, আমার নিজেরই খারাপ লাগছিল, আমার পুরো আনন্দ মাটি হয়ে গিয়েছিল। ইভেন ফুলসজ্জার সময় আমি দুঃখ প্রকাশ করছিলাম। আমার বর আমাকে যখন ফুলসজ্জার মুখ দেখে আংটি দিল, তখনও আমার সেই দুঃখ ভুলতে পারছি না যে একটা মানুষ গিফট করলো। যে না, গয়নার প্রতি আমার অত ন্যাক তখনও তৈরি হয়নি, আমার এখনও ন্যাক নেই। দেখো আমার হাত খালি, গলায় না পড়লে পরে, তাও আমি একটা গোল্ড প্লেটেড পরে রয়েছি, গলায় না পড়লে পরে কেমন একটা লাগে। আমার হাতে কোনো আংটি নেই, দেখবা আমার আংটি কিন্তু আছে, বাট আমার হাতে আংটি পরতে দেখবা না। কানের না পড়লে না বউ বউ লাগবে না, তার জন্য আমি পরে থাকি। তো শ্বশুরমশাই এটা বলেছিল, বর তো একেবারেই কিছু বলেনি আমাকে, বুঝতেই পেরেছে যে ভুলবশত হয়ে গেছে। কিন্তু শাশুড়িমা বলেছে যে তুমি যদি সুতপা আমাকে দিয়ে রাখতা, এরকম বলছে। তা যখন ঘরে ঢুকছি তখনও বলছে। তো তখন এই ভাগনা ডে 1, ফার্স্ট ডে আমার এই বাড়িতে, মানে ওই বিয়ের পরে কাল রাত্রি, তারপরে বউ ভাত, ওই দিনও বলেছিল যে একটা জিনিস নিয়ে এত কেন বলছো। তখন কত ছোট, তাই না, কত ছোট, তখন থেকেও আমার সঙ্গ দেয়। ও বিশাল বড় আমার একটা সাপোর্টিভ সিস্টেম। আমার বর যদি আমার কাছে অনেক বড় একটা সাপোর্টিভ সিস্টেম, কত বড় সাপোর্টিভ সিস্টেম সেটা এই ওয়েদারে তোমরা বুঝতে পারছো যে আমার বর আমাকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে। ঠিক তেমনি পরিবারের বাকি সদস্যগুলিও আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। ঠিক আছে, আমি হয়তো ভালো না, আমি একেবারেই ভালো না, হয়তো না, আমি একেবারেই ভালো না, বাট আমাকে সবাই কিন্তু ভালোবাসে, আমার পরিবারের লোকজন সবাই খুব ভালো। তো সেই ডে 1 থেকে কিন্তু আমাকে সাপোর্ট করে। ইভেন যখন আমার এই ইউটিউব নিয়ে যখন ভীষণ সংসারে আর কি তোলপাড় হয়ে গেছিল, আমি তোমাদেরকে বলেওছিলাম, তখনও পর্যন্ত কিন্তু সাপোর্ট করেছিল। খবরদার তুমি কিন্তু তোমার এই চ্যানেল কিন্তু ডিলিট করবে না। তো গুণের কথা বলে শেষ করা যাবে না, আমার পরিবারের প্রত্যেকের কথা। তো ভাগনার ব্যাপারটা যদি কোনোদিনও ভাগনা এসে ক্যামেরাতে মুখ খোলে, তারপরে গিয়ে আমি বলবো, ঠিক আছে, মন পুষিয়ে দিয়ে তোমাদেরকে বলবো তার আগে। আচ্ছা, এইবার যেটা বলবো সেটা হচ্ছে, নাও ইয়ারফোনটা ইউজ করো এবার, সেটা হচ্ছে জুয়ারি বুড়িকে। উফ বাবা, মাই গড, জুয়ারি বুড়ি, তোর কি মুখের ভাষা রে, তোর কি মুখের ভাষা বাবা। আমি খারাপ, আমার মুখ থেকে যদি ওই রকম নোংরা নোংরা বাক্য বের হয়, তো যদিও বা মানুষে ভেবে নেবে যে না এ তো খারাপই, এ তো মুখ থেকে খারাপই বলে, তাই না, শুধুমাত্র নোংরাই, শুধুমাত্র মুখ থেকে নোংরাই বের করবে, এরকম ধারণা অনেকের আছে, শুধুমাত্র নোংরাই। হ্যাঁ, তাই এই নোংরা বাক্যগুলো তোর মুখ থেকে কি করে বেরোলো রে বুড়ি? কি রে ঘাটের মরা, এই ঘাটের মরা, তোর মুখ থেকে এই ধরনের কথা কি করে বের হলো? তো যাই হোক, এই ঘাটের মরা প্রথম দিন যে ভিডিওটা করেছে, আমাকে অ্যাকচুয়ালি একজন খুব মানে রিকোয়েস্ট করছে, তুমি যাও দেখো সুতপা কি ধরনের নোংরা ভিডিও করছে তোমাকে নিয়ে। তখন আমি বলেছিলাম আমি জাস্ট দেখবো না, আমি পাত্তা দেবো না। আমাকে বললো তুমি একবার, তোমাকে রিকোয়েস্ট করছি তুমি গিয়ে দেখো, যদি যুক্তিতে না কুলায় তুমি ভিডিও করো না। তো এবার আমি যখন দেখলাম, তখন প্রথম যে ভিডিওটা দেখলাম সেটা দেখলাম আন্তাবড়ি অনেক কথা বলেছে। তার মধ্যে একটা হচ্ছে নিলয়দাকে কেন্দ্র করে, আরেকটা হচ্ছে আমার বিএড সার্টিফিকেটকে, মানে বিএড কোর্সটাকে কেন্দ্র করে, আরেকটা হচ্ছে বিদেশি চিটার আমাকে নিমন্ত্রণ করেনি, কেন করেনি, এই তিনটে বিষয়। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে তোমার কি যেন বলে, আরে গেলা নিয়ে, বুঝতে পেরেছো তো, টক 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 গেলা নিয়ে, তো টক টক গেলা নিয়ে একটা কথা বলেছে। তো না সরি, টকটক গেলাটা পরের ভিডিওতে বলেছে। ওই ভিডিওতে 4টে পয়েন্ট আমি শুনেছি, একটা হচ্ছে নিলয়দাকে কেন্দ্র করে, আরেকটা হচ্ছে এই চিটারের বাড়িতে যাওয়ার কে কেন্দ্র করে, 3 নম্বরটা হচ্ছে কি বললাম, 3 নম্বরটা কি বললাম যেন, ধুর মনে নেই। যাই হোক, আমি যখন তোমাদেরকে সবকিছু তুলে ধরবো তখন আমি বুঝতে পারবে। 3 নম্বর হচ্ছে ও টক 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 গেলা নিয়ে, এটা বললাম পরের বিষয়। আরেকটা হচ্ছে তোমার এই যে সতী আর কালী আর কালা, ঠিক আছে, কালী আর কালা, এদের নাকি এখন আর কোনো ফারাক পড়ে না। ওই যে কালা বলেছে না, পাস্ট ইজ পাস্ট, আগে আমার দুর্বল পয়েন্ট ছিল, এখন কিন্তু আমি ভীষণ স্ট্রং, এই বিষয়টা নিয়ে এই জুয়ারি ঘাটের মরা এটা ভিডিও করেছে, ঠিক আছে। তো জুয়ারি, তোর মুখে আজকে প্রমাণ দিয়ে জুতোর বাড়ি মারবো, ঠিক আছে, আর সাথে ওই জুতোর মধ্যে হচ্ছে পেরেক গুজে নেব, যাতে করে তোর ওই যে অপারেশন করা ঠোঁটটা আছে না, ওটা আবারও খুলে যায়, ওই কাটা জায়গাটা আবারও খুলে যায়, বুঝতে পারলি তো, এমনভাবে তোকে প্রমাণ দেব। তা প্রথমে বলেছে যে আমি নাকি যেচে সোনা দাদার বাড়ি যেতে চেয়েছি, যদিও সোনা দাদার সাথে আমার আজকে কথা হয়েছে, আমি বলেছি, উনি বলেছেন যে না, এরকম কোনো রকমই কোনো কিছু ছিল না, আমি বোন হিসেবে তোমাকে বলেছিলাম আমাদের বাড়িতে আসতে,
তো একটা ভদ্র মানুষ যেভাবে কথা বলে, আমি চাইলে ওনার কথা শুনিয়ে দিতে পারতাম, বাট না, এই নোংরামির মধ্যে আমি ওই রকম একটা শ্রদ্ধেয় মানুষকে কোনোদিন আনবো না। আমার শুধু হাসি পায়, আর সত্যি হাসি পায়, দুঃখ একদমই লাগে না এদের জন্য, এদের হারকাতিতে আমি এখন আর দুঃখ পাই না, আমার হাসি পায় যে যেই সোনা দাদাকে এরা এত শ্রদ্ধা করে, সেই সোনা দাদাকে নিয়ে এই জুয়ারি ঘাটের মরাটা মিথ্যে কথা বলে চলেছে। আর এই সতী, মহাসতী, সতী তো আমি, ও তো মহাসতী, ওই মহাসতী, ও আরেকটা পয়েন্ট মনে পড়েছে, সেটা হচ্ছে জুয়ারি বলেছে, জুয়ারি ঘাটের মরা বলেছে আমার বর শাসন করে না, কিন্তু সতীর বর, মহাসতীর বর তাকে শাসন করে। হ্যাঁ, এই পয়েন্টটা তো যাই হোক, এগুলো নিয়ে বলবো, যেটা বলছিলাম সোনা দাদাকে নিয়ে বলছিলাম, যে যেই মহাসতী আর তার বর সোনা দাদাকে এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে, এত গিয়ে গান্ডে পিণ্ডে গিলে আসে, থাকে, ঘোরে, হ্যাঁ, ওই রকম দার্জিলিংয়ের মতন একটা জায়গায় গিয়ে নির্খরচায় থেকে এসেছে, সেই মানুষটাকে নিয়ে আমাকে জুড়ে মিথ্যে কথা বলছে এই ঘাটের মরাটা, আর এরা চুপচাপ শুনছে। ভাবো কতটা শ্রদ্ধা করে। বিষয় যেহেতু আমাকে ছোট করতে হবে, তাই তাকে নিয়ে যুক্ত করে একটা শ্রদ্ধেয় মানুষকে কিভাবে দিনের পর দিন ছোট করছে, সেটা এদের কর্ণগোচর হচ্ছে না। কেন কর্ণগোচর হচ্ছে না? কারণ এরাই তো বলেছে করতে, এরাই তো বলেছে। সোনা দাদা আমাকে বহুবার বলেছে, বোন আসতে হবে, কিন্তু কোচবিহারে কিন্তু আসতে হবে, কচি পাঠার ঝোল খাওয়াবো, আসতে হবে কিন্তু। ইভেন আমার লাইভ চলাকালীন সোনা বৌদি পর্যন্ত এসে কমেন্ট করে গেছে। ওই দুটো মানুষকে নিয়ে এরা এদের নোংরামিতে সামিল করে দিয়েছে। শালা বড়লোক হওয়ার উপায় নাই, একটুখানি এসি চালায় বইছি, মানে একটু এসি চালায়ও বসতে পারবো না, 27 দিয়ে নিলাম, এবার যদি না হয় বন্ধ করে দিতে হবে। আমার আর বড়লোক হওয়া হলো না জীবনে, হাত পা ঠান্ডা হয়ে গেছে আমার। তো যেটা বলছি, যে ওই দুটো মানুষকে নিয়েও এরা নোংরামি করতে ছাড়ছে না। আরে বলছিস তো আমাকে, কেন ওই শ্রদ্ধেয় মানুষগুলোকে টানছিস, যারা কিনা তোদের মাথায় ঢুকিয়েছিল যে এই সমস্ত নোংরামো, এই সমস্ত তোমরা যেই নোংরামো করে রেখেছো, এই কথাটা যদিও বা ওনারা বলেনি, ওনারা এইটাই বলেছে যে ভাই এই সমস্ত কেস কামারির দিকে যেও না, মিলে মিশে থেকো। সেই ওনার অ্যাডভাইসের তো 108 করে দিয়েছিস তোরা, তারপরে ওনাদেরকে টেনে এনে এইভাবে মিথ্যে কথা বলছে, তোরা শুনছিস, তোরা সেটাকে সায় দিচ্ছিস। তোদের লজ্জা করছে না একবার? যে আর যাই বলো বলো, পালতু কুত্তা, পালতু কুত্তা, আর যাই বলিস বল ঘাটের মোড়া, কিন্তু আমার ওই শ্রদ্ধেয় দাদার বৌদিকে নিয়ে কিছু বলিস না। তোদের রিভেঞ্জ মেন্টালিটি এতটাই তোদের মাথায় উঠে গেছে না, যে তোরা ভাবতেও পারছিস না যে তোরা কি বলছিস আর কাকে দিয়ে কি বলাচ্ছিস, কাকে দিয়ে কি করাচ্ছিস। কারণ তোরা হচ্ছিস এতখানি নোংরা যে ওই মানুষগুলোর অবদান তোরা ভুলেই গেছিস। তোরা ভুলে গেছিস তো, আমি কিন্তু ভুলতে দেবো না, আমি ভুলতে দেবো না। সেটা কিভাবে ভুলতে দেবো না, সেটা দিন আসলে, সময় আসলে ঠিক বুঝতে পারবি, ঠিক আছে? এই গেল এই ঘাটের মরাটা, এই কথা বলেছে যে আমি নাকি যেতে চেয়েছি। কিরে ঘাটের মরা, তুই তো ডাকতে ডাকতে মুখ থেকে ফেনা বের করে ফেলেছিলিস। প্রথমে গেছিলাম তোর বাড়িতে গেছিলাম, আমি আমার পদধূলি সব জায়গায় দিই না, বুঝতে পেরেছিস তো? সব জায়গায় আমি যাই না, সবার মুখে আমি থুতু ফেলি না, বুঝতে পারলি? তো যাই হোক, এইটা গেল একটা কথা। সেকেন্ড কথা কি, এতগুলো পয়েন্ট না ভুলে যাব। সেকেন্ড কথা হচ্ছে তোমার স্ট্রং হয়ে গেছে, খুব স্ট্রং হয়ে গেছে। কে? এই যে মহাসতীর হাজবেন্ড নাকি খুব স্ট্রং হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তোকে বলতে বসতে হচ্ছে কেন? তুই বলতে বসেছিস কেন রে ঘাটের মরা? তুই বলতে বসেছিস কেন? ও তো স্ট্রং হয়ে গেছে, তাহলে সেই বিষয়টাকে নিয়ে তোকে বলতে হচ্ছে কেন? আমি তোমাদেরকে শোনাচ্ছি বন্ধুরা, কতটা কে স্ট্রং হয়েছে। আমাকে পজ করে করে আজকে শোনাতে হবে, কারণ কোনটা উদরপিণ্ডি বুদর ঘাড়ে যাতে চেপে না যায়। আমি পজ করছি, তারপরে তোমাদেরকে শোনাচ্ছি। ওই কারণেই আজকে ফ্যান ছাড়িনি, বড়লোক সেজে বইছি, যাতে করে পুরো স্পষ্ট আওয়াজ তোমরা শুনতে পাও। চলো দাঁড়াও, পজ করলাম। তাতে কি বল, ইউটিউবে তো রটছে যে ঘরে অশান্তি হচ্ছে, আমাদের ঘরে এখন চুপ, আমরা ভিডিও দিচ্ছি না, নিশ্চয়ই অশান্তি হচ্ছে, নিশ্চয়ই এই হচ্ছে, ঝামেলা হচ্ছে। কেন ভাই? চারিদিক বার মে যাক, চারিদিক চুলে যাক, সব কার মারা। যদি পেতাম না, আজকে একটা কত সুন্দর হাসতা খেলতে ব্লগ দেওয়া যেত। এই ভালো ভালো রান্না করছি, বরের সাথে হ্যাপি আছি, দুজনে মিলে ঘুরছি, দুজনে মিলে চা খাচ্ছি, হাসি মজায় আছি, আড্ডায় আছি, আমাদের মন মেজাজ ঠিক আছে, আমরা ফ্রেশ আছি, এরকম একটা ব্লগ পোস্ট করতে পারলেই হতো ওদের সব কটার কালে ঠাস ঠাস করে চড় মারা, সব কটার কালে। কিন্তু নিরুপায়, আমি কি করবো? একা একা করবো? যে একা একা সকাল থেকে হাসি মুখ নিয়ে রান্না বান্না, হাসি মুখ নিয়ে ঘরের কাজ করবো? হয় না ভাই, হয় না।
দুজন মানুষ, বাচ্চাটার কথা বাদ দিলাম, দুজন মানুষ, একজনকে যেদিন দেখি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি পর্যন্ত মুখ মুখ বাংলার টাচ করে বসে রয়েছে, মুখ শুকিয়ে, তার ভিতরে কষ্ট হচ্ছে, ভিতরে দুঃখ হচ্ছে, পুরোনো জিনিসগুলো যেহেতু বারবার করে সামনে আসছে, তার আবার খারাপ লাগছে, তার মানসিকভাবে ভেঙে পড়ছে, ডিপ্রেশনে যাচ্ছে, চোখ মুখ ভিতরে ঢুকে যাচ্ছে, খারাপ লাগছে, চোখে কষ্টের ছাপ পড়ছে, চিন্তা, টেনশন, এত কিছু জর্জরিত একটা মানুষকে যদি চোখের সামনে সবসময় দেখতে পাই, আমি সেখানে কি করে দাঁত বের করে একটা সুন্দর ব্লগ দিয়ে প্রেজেন্ট করবো সবার সামনে, বলতো? কিরে জুয়ারি ঘাটের মোড়া, খুব স্ট্রং হয়ে গেছে নাকি? খুব নাকি স্ট্রং হয়ে গেছে? এই তো মাসখানেকেরও এটা বিষয় না, এটা মাসখানেকেরও বিষয় না। কিরে মুখে জুতো মারলাম তো, দেখ কোন কোন জায়গায় ফুটো হলো তোর, কোন কোন জায়গায় ফুটো হলো সেটা দেখ। আজকে একেবারে তোকে ফুল হুল হুল আমি আজকে তোকে হুল ফুটিয়ে ফুটিয়ে তোর মুখ চোখ একেবারে জয় ঢাক করে দেবো, তোর মুখ জয় ঢাক করে দেবো। হ্যাঁ, তো তোমরা শুনেই নিলে, এই যে মহাসতীর হাজবেন্ড যে কিনা এসে এখন কিন্তু আমি খুব স্ট্রং, আগে দুর্বল ছিলাম কিন্তু এখন আমি স্ট্রং, এই যে স্ট্রং এর নমুনা। আর ঠিক এই কারণের জন্যই আমি বারবার বলছিলাম তোরা থাম, নতবা আমি যখন বলবো তোর ঘরেরটা কিন্তু নিতে পারবে না। বাট এরা কোনো কিছু কেয়ারই করেনি, এরা কোনো কিছু কেয়ারই করেনি, এরা একেবারে নোংরা খেলায় নেমে গেছে। আমি কেন স্টপ থাকবো, তাই না? আগে তোরা করবি, তারপরে আমি আসবো। প্রত্যেকবার আগে তোরা করবি, আগে তোরা এই ধরনের কুত্তাগুলো যে পুষে রেখেছিস সেই কুত্তাগুলোকে দিয়ে আগে বলাবি, তারপরে আমি আসবো। বুঝতে পারলি? তো এই হচ্ছে নমুনা, এই হচ্ছে নমুনা। পুরনো কোনো বিষয় নিতে পারে না, এদিকে অন্যকে খোটানোর বেলায় খুঁটতে পারে। থার্ড ক্লাস মহিলাদের মতন, থার্ড ক্লাস মহিলাদের মতন একটা পুরুষের বডি নিয়ে বসে পড়েছে বলতে, আবার বলছে আমার এখন স্ট্রং পয়েন্ট আছে, আগে দুর্বল। শোন, স্ট্রং পয়েন্ট ওসব কিছু না, বিষয়টা হচ্ছে তোর অভ্যাসে পরিণত হয়েছে। বিয়ের পর তোর বউ এত জনের সঙ্গে গেছে না, এত জনের সঙ্গে চলে চলে গেছে, সেই কারণে তোর এটা অভ্যাসে পরিণত হয়েছে, বুঝলি? ওইসব স্ট্রং পয়েন্ট পয়েন্ট কিচ্ছু না। আচ্ছা, এইবার এই জুয়ারি ঘাটের মরা বলছে যে আমি যখন ভিডিও করি আমার বর পাশে বসে থাকে, আমার বর কিছু বলেন আমাকে, তার জন্য একটা শান্ত স্বভাবের পশুর নাম বললো, সেটা হচ্ছে ভেড়া। ঠিক আছে, বলি কি ঘাটের মরা জুয়ারি, তোর দুই জামাই, তোর নাতি দেখে না তোর এই যে এই ঘাটের মরা, ঘাটে যাবি আর কয়েকদিন পরে, ঠিক আছে? কে কখন যাবে বলতে পারে না, কিন্তু তোর বয়স যা, তাকে তো তাতে করে তোকে ঘাটের মরা বলাটাই শ্রেয়। তা তোর যে এই যে ঘাটে যাওয়ার বয়স হয়ে এসেছে, তুই যে এরকম দিনের পর দিন নোংরামো করে চলেছিস, তোর জামাইগুলো কি কিছু বলে না? তোর মেয়েগুলো কিছু বলে না যে মা তোমার এইরকম এই বয়সে এসে তোমার এই যে নোংরামো, এইগুলো যদি তোমার জামাই দেখে তাহলে কিন্তু আমাকে বলবে যে তোর তোর মা কি নোংরা রে, তার মেয়ে হচ্ছিস তুই, তুই তো আরো বেশি নোংরা হবি? বলে না তোর জামাইরা তোকে বলে না? নাকি তোর জামাইরাও তোর মতন এরকমই নচ্ছাড় নছল্লা? হ্যাঁ, কোনটা? তোর জামাইরাও নিশ্চয়ই এরকম তোর মতনই নোংরা, যার জন্য তোর এই নোংরামোকে সাপোর্ট করে। আমার বর আমার পাশে বসে থাকুক ভিডিও করার সময় বা না থাকুক, আমার ভিডিওটা তো সোশ্যাল মিডিয়াতে আপলোড হবে, আমি ভিডিও করার সময় শোনা আর আমার ভিডিও আপলোড করার পরে শোনা একই তো বিষয়। কিরে, একই তো বিষয়। তাহলে কি বলবো, তোর জামাইগুলি কি, তোর জামাইগুলো কি ভেড়া? না, ভেড়া কেটে নে, ভেড়ার অপমান করব না। তাহলে তোর জামাইগুলো হচ্ছে আস্তাকুরের নোংরা জঞ্জাল, যার জন্য কিনা তোর বয়সী একটা মানুষের মুখ থেকে এই ধরনের কথা তারা শুনছে আর এনজয় করছে, নিশ্চয়ই এনজয় করছে। নতুবা শাশুড়ি কি যা কি করে বেড়াচ্ছে, জুয়া খেলে বেড়ায়, জুয়ারি শাশুড়ি, নাকি জুয়া খেলে তারপরে পয়সা দিয়ে জামাইদের মুখ বন্ধ করে দিস? কোনটা? আমার মনে হয় তাই, তুই জুয়া খেলিস, সেই জুয়া খেলে জুয়ার টাকা নিয়ে জামাইদের মুখে গুজে দিস, তার জন্য তোকে কিছু বলে না, তাই না? আমার বর তো কিছু বলে না, তোর জামাইরও তো কিছু বলে না, তোর বর তো কবে গেছে, কবে গেছে, তোর এই নোংরামির অত্যাচারে চলে গেছে, তোর এই নোংরামো দেখেছে অত্যাচারে, সেই নোংরামো সহ্য করতে না পেরে তোর বর চলে গেছে। বলিস না তোরা সবাই মিলে আমাকে, তোকে আরো বলা বাকি। তো ও যেটা বলছিলাম যে আমার বর কিছু বলে না, আমার বর শাসন করে না, এটা হচ্ছে এর বক্তব্য। শাসনটা ঠিক কিভাবে করতে হবে রে জুয়ারি ঘাটের মরা? ঠিক যেরকম এই যে মহাসতীর হাজবেন্ড কাপুরুষটা যেভাবে ওর বউয়ের আরো 3-4টে নাগর ছিল, বিয়ের পরে আরো 3-4টে নাগর ছিল, এইভাবে বলে সোশ্যাল মিডিয়াতে জানিয়ে তাকে 12 ভাতের হাড়ি বানিয়ে ছেড়ে দিয়েছে, সেইভাবে শাসন করতে বলিস? সেইভাবে শাসন করতে বলিস? মহাসতীর বর মহাসতীকে তো আরো বেশি, এই মহাসতীটা কে বানিয়েছে? মহাসতীর বর মহাসতীকে মহাসতী বানিয়েছে,
বুঝলি? ওইটাকে শাসন বলে? ওইটাকে শাসন বলে না, ওইটাকে বলে সে যে কত বড় কাপুরুষ, তার বউ বারবার এর সঙ্গে চলে যায়, এটাকে বলে তার বহিঃপ্রকাশ। সে যে কাপুরুষ সেটার বহিঃপ্রকাশ করেছে, এটাকে শাসন বলে না রে ঘাটের মরা বুড়ি। হ্যাঁ, বউকে সম্মান করতে হয় সবার সর্বসমক্ষে, বউকে শাসন করতে হয় চার দেওয়ালের মধ্যে। বুঝিস তুই এসব? আমার বর আমাকে শাসন করবে না করবে সেটা ক্যামেরা খুলে তারপরে করবে? কিরে জানোয়ারের বাচ্চা, ঘাটের মরা জুয়ারি, আমার বর ক্যামেরা খুলে তারপরে শাসন করবে? যেরকমটা কিনা ওই আদনাঙ্গা কাপুরুষটা করেছিল, আদনাঙ্গা কাপুরুষটা যেটা করেছিল সেরকম ভাবে না? দরকার নেই, আমার বরের অত ভালো হওয়ার দরকার নেই। আমার বর যেরকম আছে একদম পারফেক্ট আছে। বোঝাতে পারলাম? চলো এবার নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমাকে কেন বিদেশি চিটার নিমন্ত্রণ করেনি। আবারও জুতো মারবো তোকে। শোন, দাঁড়াও পজ করে নি। এই ঘাটের মরা জুয়ারি, শোন ভালো করে। বলছি আমি কদিন একদম ইনভলভ থাকতে পারিনি, প্রচন্ড চাপে ছিলাম। বলছি তোদের সবাইকে বলছি, এই বৃহস্পতিবার মানে আজকে হচ্ছে সোমবার, মঙ্গল বুধ, বৃহস্পতিবার দিন আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে আমার মা তোদেরকে একবার আমি যখন ফোন করবো, মা তোদেরকে আরেকবার বলে দেবে, বৃহস্পতিবার দিন দুপুরবেলা তোদের সকলের আমার বাড়িতে নিমন্ত্রণ রইল। অবশ্যই তোরা সবাই চলে আসবি। সুতপা, পায়েল, সবাইকে বলছি তোর পারবি না, তোকে আননেসেসারি বলা কমকা। যদি তুই কোনোভাবে টিকিট কেটে থাকিস আমাকে তুই জানাস 24 তারিখের কেসটা কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? মোট কথা বৃহস্পতিবার দিন আমার বাড়িতে সকলের নিমন্ত্রণ রইল। আমি নিমন্ত্রণ ফর্মালি জানিয়ে দিলাম। সুতপা, পায়েল, তারা তো বলছিস থাকবে না, তাহলে অবশ্যই তোরা আসবি, বাচ্চাদের নিয়ে চলে আসবি আমাদের বাড়িতে, প্লিজ। শুনেছিস ঘাটের মরা শুনেছিস নিমন্ত্রণ করেছিল কি করেনি? আর শোন, একটা কথা বলে রাখি, মুখোশ পরে তোদেরকে পালতু কুত্তা বানিয়ে রাখা হয়েছে। মুখোশ পরে যদি কোনোদিনও সময় আসে, সুযোগ আসে, মুখোশ টেনে ছেঁড়ার দায়িত্ব আমি নিজের হাতে তুলে নিলাম। মুখোশ পরে তোদেরকে পালতু কুত্তা বানিয়ে রেখেছে। কুত্তা বনে থাক আর কুই 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 করতে থাক। কি শুনলি? নিমন্ত্রণ করেনি? বৃহস্পতিবার নিমন্ত্রণ করেছিল, আর সেখানে সুতপা পরিষ্কার নাম নিয়েছিল। পরবর্তীতে কেন আমাকে জানানো হয়নি? এটা হচ্ছে এদের বেইমানির ফল। পরবর্তীতে আমাকে যেটা জানানো হয়নি। আর পরবর্তীতে এরকম অনেক কথা আমার সামনে এসেছে যেগুলো কিনা শুনে আই অ্যাম তো নট অবাক। ইয়েস, আই অ্যাম নট অবাক। আমি একদম অবাক হইনি। কারণ যাদের একবার একটা ওটাকে কি বলে, আসল কদর্য রূপ আমার সামনে চলে আসে, তারপরে তাদের আরো ধাপে ধাপে আসুক, আমার আর কোনো অসুবিধা হয় না নিতে, আমি নিয়ে ফেলি, ঠিক আছে? তো এদের যত নোংরা বলবো তত এরা কম। সুতপা যা বলে মুখের উপরে বলে, নিমন্ত্রণ করেছিল কি করেনি শুনে নিয়েছিস ঘাটের মরা জুয়ারি। কিরে নোংরা জানোয়ারের বাচ্চা, ঘাটের মরা জুয়ারি, শুনে নিয়েছিস? বলি কি, যখন ঘেউ ঘেউ করতে বসবি তখন একটুখানি ভালো করে শুনে নিয়ে তো বসবি। বয়স হয়েছে বলছি না, ঘাটের মরাতে পরিণত হয়েছিস। যা বলছিস সব মিথ্যে কথা বলছিস, সব ফালতু কথা বলছিস। আর তোকে মিথ্যেবাদী আমি প্রমাণ করে দিচ্ছি। দেখ, আমি তোকে মিথ্যেবাদী প্রমাণ করে দিচ্ছি। তো এই গেল কিছু বিষয়। এরপরে আমি তোমাদেরকে বলি, আমি সবসময় একটা কথা বলি যে আমি কেন সঙ্গ দিয়েছিলাম সেই সময় এই মহাসতীকে, আমি কেন সঙ্গ দিয়েছিলাম। সবাই বলে একটাই কথা যে আমি একই পথের পথিক, তার জন্য নাকি আমি সঙ্গ দিয়েছিলাম। আমি তোমাদেরকে আজকে কিছু শোনাবো। আর তার আগে আমি বলি, আমি সবসময় বলেছি যে যতই এই মহাসতী বলুক না কেন যে আমি আমার স্বামীর নামে যা যা বলেছি সব মিথ্যে কথা বলেছি, আমি কিন্তু এখনো পর্যন্ত বলি ও সেই সময় ওর স্বামীকে নিয়ে যা যা বলেছিল প্রত্যেকটা কথা ওয়ার্ড বাই ওয়ার্ড সত্যি ছিল, ঠিক আছে? ঠিক তেমনি একটা প্রুফ তোমাদেরকে দেব। আর তার সাথে এই যে কিছুদিন আগে ভাব মারিয়ে এই মহাসতীর হাজবেন্ড আমাকে বলেছিল না, অস্ট্রেলিয়ান কোম্পানি চিনিস? আমি করি তো, মাল্টিন্যাশনাল, একদম ইন্টারন্যাশনাল আমি মিটিং করি, তুই
তুই চিনিস। চলো তোমাদেরকে শোনাই ওর হাজবেন্ডের জুবানি, ওর হাজবেন্ডের কাহানি, মহাসতী কি জুবানি। চলো শোনাই, দাঁড়াও একটুখানি পজ করতে হবে। লেটস স্টার্ট। একটু হাসির আওয়াজ শুনবা, সেটা হচ্ছে আমার হাসির আওয়াজ, ঠিক আছে? শোনো শোনো। মুখের সামনে আয়নাটা ধরলাম বলে কি লজ্জা হচ্ছিল? মুখের সামনে আয়নাটা ধরলাম বলে লজ্জা করছিল? তুই করেছিস, দেখ বললাম তো, আয়না ধরছিলাম বলে লজ্জা করছিল মনে হয়। নিজের ছবিটাকে দেখাচ্ছিলাম তো যে কি কি করেছিস, তাই লজ্জা করছিল মনে হয়। ও আমাকে আগলে রাখবে। সেটা শরীর খারাপ হয়ে পড়েছিলাম, মুখের সামনে একটা বাইরের ছেলেটা এসে, বাইরের ছেলে না, হ্যাঁ ওই বাইরের ছেলেটা এসে আমাকে ওষুধ হাতে ধরিয়ে খাইয়ে দিয়ে গেছে। তুই কোন বালটা ছিচ্ছিলি ঘরে বসে কোন বালটা ছিচ্ছিলি? ল্যাপটপের পুটকি মারছিলি? এই জায়গাটা আমিও হাসছিলাম। কি করিস যেন তুই? হ্যাঁ এই কাপুরুষটা, এই কাপুরুষ, তুই যেন কি করিস ল্যাপটপ নিয়ে? কি করিস? ইন্টারন্যাশনাল মিটিং সারিস? হ্যাঁ, অস্ট্রেলিয়ান কোম্পানি, ওলে বাবা, অস্ট্রেলিয়ান কোম্পানি, বানান কত অস্ট্রেলিয়ান কোম্পানি? হ্যাঁ, এই তো তোর বউ বলল তুই ল্যাপটপের পুটকি মারিস। আর হ্যাঁ, আর কি বললো? যে তোর বউ অসুস্থ হয়ে পড়েছিল আর তুই সামনে একটা ওষুধ পর্যন্ত তুলে ধরিসনি, এই কারণেই তো ভেগেছিল, এই কারণেই ভেগেছিল, বুঝতে পারলি? এই কারণের জন্যই চলে গেছিল। ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, ঘাটের মরাকে নিয়ে পুনরায় আবার আসবো, ঠিক আছে? তো তারপরে সব পালতু কুত্তারা রেডি থাকিস, সব পালতু কুত্তাদের জন্য সারপ্রাইজ আছে, ঠিক আছে? তো এই যে বলিস না, এই যে ঘাটের মরা, এই যে তুই চুলকাতে আসিস, তোকে কিন্তু এইভাবে প্রমাণ দিয়ে দিয়ে জুতিয়ে যাব। তারপরে তুই নেক্সট যেটা বলে রেখেছিস, লাইনের পাশে দাঁড়ানোর মেয়ের ভাষা, তারপরে কি বাবা ঠিক মতন করে খাওয়াতে পারেনি, ওষুধের দোকানে কাজ করে খাওয়াতে পারেনি, তাই বড় করে ছেড়ে দিয়েছে, কে কিভাবে খাবে না খাবে। আসছি, জাস্ট ওয়েট ফর মি, আসছি। লাইন পাড়ের মেয়েদের ভাষা কীরকম হয় শিখে নি, তারপরে আসছি পরের ভিডিওতে। এই ভিডিওটা না এই পর্যন্তই রাখছি আমি। বেশ কয়েকটা প্রমাণ তোমাদেরকে তুলে দিলাম যে আমাকে নিয়ে এই যে কুৎসা রটানো হচ্ছে, এটার প্রত্যেকটা চাইলে আমি কিন্তু এইভাবে বলতে পারি, কিন্তু বিশ্বাস করো সবার ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব নয়, প্রত্যেকের ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব নয়। এই একটা খুব ইনসিস্ট করছিল, আমি দেখলাম, তা ভাবলাম চলো আমার কাছে তো প্রমাণ রয়েছে, দিই ছুঁড়ে ছুঁড়ে মারি এই জানোয়ার ঘাটের মরাটার মুখে, যে কিনা জামাইদের মুখে জুয়া খেলে খেলে জামাইদের মুখে টাকা গুজে দিয়ে বসিয়ে রেখেছে। আসছি তোর আশ মিটিয়ে দিয়ে ভিডিও করব। উত্তর নেওয়ার জন্য তৈরি থাকিস। ভাবছিস কিছু তো বলছে না, আমি কুত্তার মতন ঘেউ ঘেউ করতেই থাকি আর মনিবদের খুশি করতেই থাকি। এই খুশি বেশি দিন স্টে হবে না। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, এইটুকু আগে শোনো তো, তারপরে আসছি। প্রত্যেকটা রেডি থাক, চলো টাটা। আর হ্যাঁ, কি কি আছে বের করতে থাক, শোনাতে থাক। তোরা যদি না শোনাস হবে কিরে, ল্যাপটপের পুটকি মারাটা বন্ধ কর। ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গে টাটা করি। তোর বউ বলে দিল যে একটা বাইরের ছেলে এসে তোর সামনে তোর বউকে ওষুধ খাওয়ায়, কাপুরুষ কোথাকার একটা। শালা।